নজর রাখবো পরবর্তী সংবাদে। আগামী 23 তারিখ বাজেট অধিবেশন, যেখানে সংসদে বাজেট অধিবেশন পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে তারই আবহে এবার কার্যত মমতার দিল্লি সফর। যেমনটা আমরা খবর পাচ্ছি যে বাজেট অধিবেশনের মধ্যে এবার দিল্লি সফর মমতা ব্যানার্জির এবং 26 জুলাই দলীয় সাংসদদের নিয়ে একটি বৈঠক করতে পারেন বলে খবর রয়েছে। 27 জুলাই তিনি যোগ নীতি আয়োগের বৈঠকে তিনি যোগ দেবেন বলে খবর রয়েছে। তবে বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, আমরা যে খবর পাচ্ছি ইতিমধ্যে মমতার দিল্লি সফর, একই সঙ্গে 26 জুলাই তিনি একটি বৈঠকে বসতে চলেছেন, কি আপডেট পাচ্ছ তুমি? দেখো, বিষয়টা হচ্ছে যে তোমাকে বলে রাখি শতাব্দী, যে 21শে জুলাই যে শহীদ দিবস তৃণমূল প্রতি বছর পালন করে, সেই 21শে জুলাইয়ের দিন যারা কিন্তু এবার যেটা করা হচ্ছে সেটা হলো যে দলের কোনো প্রতিনিধি কিন্তু সংসদে উপস্থিত থাকতে পারবেন না। 23শে জুলাই রয়েছে বাজেট পেশ, এবং 23শে জুলাই এই বাজেট পেশের পরপরই কিন্তু 12ই অগস্ট পর্যন্ত বাজেট অধিবেশন চলবে সংসদে। এবার সেই 12ই এই সংসদে বাজেট অধিবেশন চলাকালীনই মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন। তার কারণ অনেক, কারণ বাজেটের পেশের পরপরই তিনি দিল্লি যাবেন, এবং সেখানেও কিন্তু 26 তারিখ মানে 25 তারিখ তিনি দিল্লি পৌঁছবেন। 26 তারিখ দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক, এবং 27 জুলাই নীতি আয়োগের বৈঠক রয়েছে। এই নীতি আয়োগের বৈঠক কিন্তু দীর্ঘদিন পর তিনি যোগ দেবেন, এবং যেটা খবর এখনো পর্যন্ত যে এরই মাঝে দলের যে রণনীতি বা মানে সংসদে কিভাবে চলবে বাজেট অধিবেশনের পরেই কিন্তু তিনি যাচ্ছেন। সুতরাং এখানেও কিন্তু বিষয় হচ্ছে যে দলের সমস্ত নীতি তিনি নির্ধারণ করে দেবেন। দল কি পন্থায় আগামী দিনে সংসদে পদক্ষেপ করবে, বিভিন্ন বিষয় নিয়ে সরকারের বিরুদ্ধে কিভাবে আওয়াজ তুলবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হবে তাদের যে দলীয় সংসদের বৈঠক রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সুতরাং এই বৈঠকের পরে 27শে জুলাই তিনি নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন, এবং সেখান থেকেই কিন্তু আগামী দিনে মানে আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় যখনই দিল্লি সফর করেছেন ঠিক সেই সময় বিভিন্ন নেতা নেত্রীর সঙ্গে দেখা করেছেন। আর এবার তো তার যে গুরুত্ব সেটা আর বলার অপেক্ষা রাখে না, কারণ এবার লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল হচ্ছে তৃতীয় বৃহত্তম দল, যারা কিন্তু এইবার মানে যদি আমরা বিরোধী ইন্ডিয়া জোটকে দেখি, সেই বিরোধী ইন্ডিয়া জোটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। এবং আমরা দেখেছি এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় তিনি কিন্তু বিভিন্ন ইন্ডিয়া জোটের যারা নেতা নেত্রী তাদের সঙ্গে দেখা করেছেন, আলাদা করে বৈঠক করেছেন, এবং কখনো কখনো কংগ্রেসকে এড়িয়ে গিয়েও বৈঠক হয়েছে বলে এমনটাও অভিযোগ উঠেছে। যদিও পরে সেটা সম্পূর্ণ ভাবে, যেমন গত কয়েকদিন আগে মুম্বাইতে যখন অনন্ত আম্বানির বিয়েতে বা মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন, সেই সময় আমরা দেখেছি তিনি কিন্তু বৈঠক করেছিলেন সেখানে, একদিকে উদ্ধব ঠাকরে, অন্যদিকে শরদ পাওয়ারের সঙ্গে। সুতরাং এই সমস্ত কিছুর মধ্যেই হঠাৎ করে তিনি মানে তার যে দিল্লি সফর, সেই দিল্লি সফরে অনেক কিছুই কিন্তু বদলে যেতে পারে। কারণ আমরা জানি এবার কিন্তু যে লোকসভা নির্বাচন হয়েছে সেখানে তৃতীয় বৃহত্তম দল হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল রয়েছে তৃণমূল কংগ্রেস, এবং আগামী দিনে তার যে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে চলেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। সুতরাং সবকিছুর জন্য আমাদের আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। তোমাকে জানিয়ে রাখবো এরই মধ্যে কিন্তু খবর যে তার সঙ্গেই দিল্লি উড়ে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি দীর্ঘদিন কিন্তু দলের যে বিভিন্ন বৈঠক, বিভিন্ন যে নীতি নির্ধারণ তার মধ্যে তিনি নেই। তিনি একটি সাময়িক বিরতি নিয়েছিলেন। 21শে জুলাই তাকে আবার মঞ্চে দেখা যাবে, এমনটাই কিন্তু তৃণমূল সূত্রে খবর। এবং তারপর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই সঙ্গে যাবেন দিল্লিতে, এবং সেখানে গিয়ে তিনি স্বাভাবিকভাবে প্রতিবার যেটা অভিষেকের ফ্ল্যাটেই বা অভিষেকের যে বাসভবন সেখানেই তিনি ওঠেন, এবং সেখান থেকেই কিন্তু পরবর্তী যে নীতি নির্ধারণ আগামী দিনে কিভাবে দল চলবে, সংসদে কিভাবে আওয়াজ তুলবে তৃণমূল কংগ্রেসের সাংসদরা, সেই বিষয়গুলো নির্ধারিত হবে। শতাব্দী, একেবারে ধন্যবাদ। বিস্তারিত বিষয়ে আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি তুলে ধরল। তবে তৃণমূলের সংসদীয় দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর কিন্তু বাজেট অধিবেশনের আগে একবার হলেও তার বিভিন্ন সংসদীয় দলের সঙ্গে বৈঠক করেন, এবং একই সঙ্গে এবারও তার ব্যতিক্রম নয়। যেহেতু সামনে 23 তারিখ রয়েছে বাজেট অধিবেশন, তারই আগে এবার দিল্লি সফরে যাচ্ছেন তিনি, এবং সেখানেই কার্যত যোগ দেবেন একাধিক বৈঠকে। তারই মধ্যে রয়েছে নীতি আয়োগের সেই বৈঠক, যেখানে যোগ দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।